এবার চণ্ডীতলার বাম প্রার্থী শেখ আসিফ আলী তার প্রচারে ঝড় তুলেছে। কর্মী সমর্থকদের সাথে নিয়ে ছুটে বেড়াচ্ছেন গ্রামগঞ্জ থেকে হাটে বাজারে। কয়েকদিন আগে প্রচারের ফাঁকে দেখা করেন ফুরফুরা অন্যতম পীরজাদা ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে। ইব্রাহিম সিদ্দিকীর কাছ থেকে আশীর্বাদ ও দোয়া চাইলেন এই বাম প্রার্থী বলেন, 15 বছরে চণ্ডীতলার বিধায়ককে তার বিধানসভা এলাকায় দেখা যায় এবং সেভাবে কোনো উন্নয়নই হয়নি। এখন আমরা সরাসরি কথা বলে নেব পীরজাদা ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে। আজকে চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আসিফ আলী আপনার সঙ্গে সাক্ষাৎ করলেন, দোয়া চাইলেন, কি দোয়া করলেন? দেখেন, চণ্ডীতলা প্রার্থী মাস্টার আসিফ আলী সাহেব দাঁড়িয়েছেন চণ্ডীতলায়। তার সঙ্গে আলোচনা হলো, এলাকার হিসেবে আলোচনা হয়েছে। মানুষ পরিবর্তন চাইছে, মানুষ অত্যাচার জুলুমে বিতৃষ্ণ হয়ে গেছে, মানুষের অধিকার পাচ্ছে না, চাকরি, শিল্প, কর্ম, কৃষি কিছুই হচ্ছে না। মানুষের অত্যাচার, রাহাজানি, তোলাবাজি, গুন্ডামি চারিদিকে হচ্ছে। মানুষ চাইছে কিছু রুজি রুটির জন্য, ভিক্ষা থেকে মানুষ চাইছে না। এই যে মাসে 1,500 টাকা ভাতা, এটা মানুষ চাইছে না। মানুষ কর্ম চাইছে, চাকরি চাইছে, কি মানে ভবিষ্যৎ চাইছে। যেমন বামপন্থীরা বলেছে, এখন যে বামপন্থী থেকে যিনি দাঁড়িয়েছেন, আশা করি এলাকার মানুষ যদি এনাকে মুখের দিকে তাকায়, যে ভোটটা পায়, এলাকার মানুষের কাজ হবে, তারা অধিকার ফিরে পাবে, বাংলা বাঁচবে, বাংলার মানুষ বাঁচবে, এটা মানে নিশ্চিন্ত, কোনো চিন্তা নেই। কিন্তু তৃণমূল সরকার যেভাবে মানুষকে ভয় দেখিয়ে ভোটটা দিতে চাইছে, সেটাও বাংলার মানুষ জানতে পারছেন। আপনারা ভোট না দিলে ইলেকশন বাদে তাড়িয়ে দেওয়া হবে গ্রাম থেকে, তোমাদের এগুলো বন্ধ করে দেওয়া হবে, মারা হবে। তোমরা তৃণমূল দিয়েছে, তৃণমূলের খেচ্ছ আর পরের গুণ গাইছো। এটা কি তৃণমূলের বাবার জিনিস? রাজ্য সরকার বাবার জিনিস নয় তো। ওটা হচ্ছে মানুষ, জনগণের টাকা, কি মনে হয় আমাদের ট্যাক্সের টাকা। ভোটটা নেবার জন্য ষড়যন্ত্র আজ এই তৃণমূল পার্টির গুন্ডা বাহিনী, তোলাবাজি, যারা জোর করে মেরে মেরে খাচ্ছে দিচ্ছে, তারা ভয় দেখেছে। জনগণকে আমি বলবো, এক বিন্দু ভয় খাবেন না। কি বুঝলেন, আইন আছে, কোর্ট আছে, সংবিধান আছে। সংবিধান বহির্ভূত কথাবার্তা জাহেল, মূর্খ, অশিক্ষিত বলে যাচ্ছে। জাহেল, মূর্খ, অশিক্ষিত গুন্ডাদের কথা শুনতে যাবেন না আপনারা। সমস্ত 85 লক্ষ ভোট বেরিয়ে চলে গেছে। এই ভোটটা তো আর হবে না। আগামীতে ইলেকশনে এরা ভোটটা দিতে পারবে না। এর জন্য দায়ী কে? এই জন্য দায়ী স্বয়ং মমতা ব্যানার্জি। ইনি পাচ্ছেন কেন? করেছেন আপনি, আর বিজেপির দোষ দিচ্ছেন। ষড়যন্ত্র হয়ে দিদি মোদি এক জায়গায় মিলে আপনারা কাজ করছেন, বাংলার মানুষ জানেন। দেওয়া হচ্ছে, কোন ক্যাম্পে পাঠাবে? ক্যাম্পেনে এরা কি কাজ করবে? কি কাজ করাতে চাইছেন আপনারা? এটা বাংলার মানুষ কি কৈফিয়ত দেবে না? সরাসরি দায়ী হচ্ছে এই রাজ্য সরকার, মমতা ব্যানার্জি সাহেব। ইনি হচ্ছে পাক্কা RSS। বলতে উস্কানিমূলক কথাবার্তা বলবেন না। তাহলে হিন্দু ভাইদের মন্দির আছে, পুরোহিত আছে, বাউন আছে, মুনি ঋষি আছে, তারাও বসে আছে। তাদের বলুন, বলতে পারছেন না কেন? খালি একটা মেনশনকে একটা শ্রেণীর উপরে বলছেন। কিন্তু যারা পুরোহিত আছে, বাউন আছে, তারা কোনোদিন উস্কানিমূলক কথাবার্তা বলে না। আলিম ওলামারা কোনোদিন, ইমামরা, পীর সাহেবরা উস্কানিমূলক কথাবার্তা বলেন না। আপনি এই কথাবার্তা বলে পশ্চিম বাংলায় একটা অশান্তি লাগাতে চাইছে। আপনি বলেছেন দূরবীন দিয়ে বামপন্থীকে দেখা যায় না, কোথায় নেই। ডান দিকে তৃণমূল, বাঁ দিকে তৃণমূল, সামনে তৃণমূল, পিছনে তৃণমূল। এখন কোথায় যাচ্ছে? ডান দিকে লাল, বাঁ দিকে লাল, সামনে লাল, পিছনে লাল, চারিদিকে লাল আর লাল বেরোচ্ছে। আপনি লাল লাল করে চাচাচ্ছেন কেন? এখন লাল লাল করে চাচাচ্ছেন, আইএসএফ চাচাচ্ছেন কেন? আমি এই কথা বাংলার মানুষকে বলবো, দেশকে বাঁচার জন্য, সংবিধান বাঁচানোর জন্য, আপনার বাংলাকে বাঁচানোর জন্য
চাকরির জন্য, শিল্পের জন্য, কর্মের জন্য, কৃষির জন্য আগামীতে আপনারা সচ্চারে দাঁড়ান, বামকে ভোট দেন, বামেকে ভোট দেন। বাম যদি আসতে পারে, চ্যালেঞ্জ করে বলছি আমি আপনাদের সকলের সামনে, চাকরি পাবেন, কর্ম পাবেন, শিল্প পাবেন, আপনাদের অধিকার ফিরে পাবেন, মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন, মা বোনেদের ইজ্জত সম্মান বাঁচবে, রাস্তাঘাটে মা বোনেরা বেইজ্জতি হচ্ছে তাতেও বাঁচবে। হ্যাঁ, এটা বলে এই যে ফাইল চোর, মমতা ফাইল চোর জানে, স্বয়ং নিয়ে মমতা যে চুরি করছে, এই চুরি করার মানে কি? উনি যে চুরি করলেন, চুরি করে দেখিয়ে দিলেন বাংলার মানুষ আমি যেভাবে চুরি করছি, তোমরা আমার দল বলেরা, মাস্তান বাহিনা, গুন্ডামেরা এইভাবে চুরি করে তোমরা চালাও, আমি বেঁচে আছি, সব সমাধান করে দেবো। কি বুঝলেন? এইটাই তো নাকি তার বাংলার মানুষ আপনাকে চোর বলছে? হ্যাঁ, আপনি চাকরি চোর, বাড়ি চোর, পাথর চোর, ফাইল চোর, কি করেন না আপনি? সব তো করে দিয়েছেন, শেষ করে দিলেন তো, সমাজটাকে, দেশটাকে ধ্বংস করে দিয়েছেন। এর জবাব কিন্তু বাংলার মানুষ আগামী ইলেকশনে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর একটা কথা বলে যাই, এই যে চণ্ডীতলায় দাঁড়িয়েছে আমাদের আসিফ আলী সাহেব, হ্যাঁ মাস্টার সাহেব, হ্যাঁ অতি সৎ লোক, আপনার এলাকার মানুষ জানেন। আমি সকলকেই বলবো আপনার ঘরে আসিফ আলী সাহেবকে ভোটটা দেন, ভোট দিয়ে জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ যদি আসতে পারে, হ্যাঁ আইএসএফ এবং আসিফ আলী বাম জোট হয়ে চালাচ্ছে, আপনার বিশেষভাবে খেয়াল রাখবেন, আপনার দেশটাকে, বাংলাটা বাঁচান, মানুষের অধিকারটা বাঁচান। সকলকে আমি বলতে চাইছি ভোটটা আপনারা জোটকে দেবেন।